এই রাজচক্র ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল কেন? আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমার মনে হয় এই রাজমঞ্চে নিশ্চয়ই কোনো পুরুষ প্রবেশ করেছে। পুরুষ কোত্থেকে আসবে? আমরা তো এখানে জানি তুমি একাই পুরুষ, আমরা সব প্রকৃতি। ও গোপী, রাধে একটিবার রাধে। দেখো। ওরে রাধে রাধে। বলছি কি, তোমরা সকলে মিলে একটিবার খুঁজে দেখো, এখানে নিশ্চয়ই শোনো, কোনো শোনো। পুরুষ প্রবেশ করেছে। যদি পুরুষ প্রবেশ করেই থাকে হ্যাঁ, তাহলে সেই পুরুষকে ধরে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তোমার। বেশ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ও সখী, বলো, এ কাকে ধরে নিয়ে এসেছো? এই এই সখীটাকে না নতুন নতুন লাগছে। নতুন লাগছে মানে এই সখীর নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, এখনো অষ্টমঙ্গলা পার হয়নি। কিন্তু আমার যে খুব দেখতে ইচ্ছা করছে এই কেন সখীটাকে। কেন জানো? কেন? এই দেখো, এই যে সখীদের যখন নতুন বিয়ে হয় না, হ্যাঁ। ঘোমটাটা একটু বড় থাকে। আচ্ছা, হ্যাঁ, যেই অষ্টমঙ্গলা পার হয়ে যায় অমনি ভাসুর হয়ে যায় বর্দা, আর মাথায় থাকে না পর্দা। বেশ। এই সখীর এখনো অষ্টমঙ্গলা পার হয়নি, বুঝতে পেরেছ? কিন্তু হয়নি তা কি হয়েছে? আমি এই গোপীর মুখ দেখবো। শোনো, এটি কাজ করো, এই সখীর একবার নামটা শুধাও তো। বলি, ও গোপী, তোমার নাম কি গো? কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ আমার নাম শ্রীমতী কটকটিবালা চক্রবর্তী। হরে রাম রাম হরে হরে। ও গোপী, তোমাদের এই গোপীদের মধ্যে ওই যে শ্রীমতী কটকটিবালা চক্রবর্তী আছে? আরে বাবা, এত বড় নাম তো আমাদের সখীদের মধ্যে এই কারণে গো। এই দেখো, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্ররেখা, সুরভি, তুঙ্গবিদ্যা, এরকম অনেক নাম। তাহলে হ্যাঁ, আমার শ্যামলা, বিমলা, অমলা, এই সখী, কমলা। এই সখীকে আমার খুব সন্দেহ হচ্ছে। এই সখীর ভালো করে নাম জিজ্ঞাসা এরকম করো। অনেক নাম আছে, কিন্তু এই শ্রীমতী কটকটিবালা চক্রবর্তী এরকম নাম তো আমাদের সখীদের মধ্যে কারো নেই। বেশ, আরেকবার জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ, আরেকবার জিজ্ঞেস করো। বলি, ও গোপী, তোমার ভালো নাম কি? আমার ভালো নাম হচ্ছে শেঠ গোপী। ও বাবা, কত সুন্দর নাম গো। শ্বেত গোপী? বরণী গোপী। ও শ্বেত বন্ধু, মানে তো সাদা। শোনো, শোনো, এই শ্বেত মানে তো সাদা, তাই না? হ্যাঁ, আর সাদা মানেই তো সাদা মানে কত দেখতে সুন্দর। সুন্দর, হ্যাঁ, তাই না? এই হ্যাঁ। এই নাম যখন বন্ধু এত সুন্দর, একে দেখতে না কত সুন্দর। একবার কাজ করো না বন্ধু, একবার বদনটা দর্শন করাও না। হ্যাঁ, এই সখীর বদনটাকে দর্শন করি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে ভোলানাথ, কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি এই রাজমঞ্চে কেন এসেছো? হরে 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 রাম হরে আমি না এই পথে যাচ্ছিলাম, হরে দেখি সুন্দর সুন্দর মেয়েরা সব সাজুগুজু করে ঘুরঘুর ঘুরঘুর কি হচ্ছিল গা? হরে এইখানে এখানে রাস হচ্ছিল, তা তুমি এই রাজমঞ্চে কেন প্রবেশ করেছো? তুমি কি জানো না এইখানে কোনো পুরুষের প্রবেশ নেই? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও, এখানে পুরুষ প্রবেশ নিষেধ? হ্যাঁ, আমি পুরুষ, রাম রাম হরে হরে তাহলে আমার রাজদর্শন হবে না? হরে না। হরে কৃষ্ণ তাহলে আমি ফিরে যাবো? কৃষ্ণ হ্যাঁ,
তুমি কৈলাসে ফিরে যাও। হরে হরে দাঁড়াও ভোলানাথ। কিন্তু কেন হরে কেন ফিরে যাব? রাম এই ব্রজের সমস্ত ব্রজ গোপীগণ তোমায় ডাকে এক মুখে, আর আমি তোমায় ডাকি পঞ্চমুখে, তাই তো আমার নাম হয়েছে পঞ্চানন। এই ব্রজের ব্রজ গোপী যদি তোমার রাজ দর্শন হয়, রাম রাম তাহলে আমার কেন দর্শন হবে না? শোনো গোবিন্দ, আমায় যদি তুমি রাজ দর্শন না করতে দাও, এই রাজ যদি আমি না পারি দর্শন করতে, তাহলে তোমার এই রাজ পঞ্চমী করিব বন্ধ। দাঁড়াও ভোলানাথ, তোমার রাজ দর্শন হবে। হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হবে প্রভু, রাম হ্যাঁ, রাম তোমার রাজ দর্শন হরে হবে। হরে। আর রাজ দর্শন হবে। তবে আজ নয়, আজ নয়, কালো নয়, কালো নয়, না না এ যুগেও নয়। এ যুগেও নয়, না। এ যুগেও নয়। তবে তবে কবে প্রভু, কবে আমার রাজ দর্শন হবে প্রভু? শোনো, কবে তোমার রাজ দর্শন হবে? আগত কলিতে, আগত কলিতে তুমি অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে শ্রীধাম শান্তিপুরে। তোমার এই কারণে আমি সচি সিন্ধু গর্ভ মাঝে নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করব। তুমি প্রতিনিয়ত তুলসী পাতায় কৃষ্ণ নাম লেখে নয়নের জলে সুরধনী গঙ্গায় ভাসিয়ে দেবে। যেদিন বুঝবে তুলসী পাতা উজান বইছে, বুঝবে আমি আবির্ভূত হয়েছি। আমি নবদ্বীপে করবো পুণ্যরাস, শান্তিপুরে গিয়ে করবো ভাঙারাস। তুমি তামালতলায় বসে বসে ওই ভাঙারাস আস্বাদন করবে, তবে কিঞ্চিত মাত্র। কিঞ্চিত মাত্র, কিঞ্চিত মাত্র। তাই হোক, তাই হোক প্রভু, তোমার মনের ইচ্ছাই পূর্ণ হোক। আগত কলিযুগ, আগত কলিযুগ আমি জন্ম নেব শান্তিপুর অদ্বৈত রূপে। আর ওই ধরে দিলে বসে প্রতিদিন তুলসী পাতায় তোমার নাম লিপিবদ্ধ করে ভাসিয়ে দেবো সুরধনের চলে। তাহলে তাহলে আমি এখন আসি, আমি এখন আসি প্রভু। আবার কি হলো? ও গো প্রভু, আগত কলিযুগে, আগত কলিযুগে আমি তো তোমার এই ভুবনে ভোলানোর উপার দেখতে পারবো না প্রভু। তাই আমার মনে বড় বাসনা, কি বাসনা? আমি নিজে হাতে তোমায় কিছু সেবা দিতে চাই। বেশ, এটা উত্তম কথা। কিন্তু আমি যে শ্মশানে মশানে থাকি, সারাদিন গায়ে ছাই ভস্য মাখি, নগরে নগরে ভিক্ষা করি, আমি কিভাবে তোমায় সেবা দেবো? কেন? তুমি যে নগরে নগরে ভিক্ষা করো, তুমি নগরে নগরে গিয়ে বলবে তুমি গোবিন্দ সেবা দেবে, দেখবে সবাই তোমাকে দেবে। তাই গোবিন্দ আমার ভোলানাথকে বললেন গোবিন্দ সেবা দেবী। ভোলানাথ নগরে ভিক্ষা করিয়ে নেই, গোবিন্দ সেবা দেবী। ভোলানাথ যাচ্ছে, কোন ভক্তিমতী মা এই ভোলানাথের গোবিন্দ সেবা দেওয়ার জন্য 21 ষোলনা দান করে মা। কত টাকা, কত পয়সা, কত দিকে নষ্ট হয়ে